আমার এক বড় ভাই মাত্র 7 দিনে ফেসবুক থেকে অ্যাডস অন রিলস সেটআপ অপশনটা পেয়েছে। তো আমাকে অ্যাডস অন রিলস সেটআপ পাওয়ার সাথে, সাথে নক দিয়ে বলছে যে এরকম আমি অ্যাডস অন রিলস সেটআপ পেয়েছি। তো আমি তো অবাক হয়ে গেলাম। তার পেজে জাস্ট ফলোয়ারও কিন্তু খুব অল্প, আর সে ভিডিও আপলোড করাই শুরু করেছে মনে হয় 7 দিন এরকম সময় হচ্ছে। তার মধ্যে কিন্তু তার পেজে কিন্তু অ্যাডস অন রিলস সেটআপ অপশনটা চলে এসেছে। তো আমি জাস্ট অবাক হয়ে গেছি। তারপর তার পেজটা নিয়ে আমি একটু দেখলাম, তার কাছ থেকে ডিটেলসগুলো শুনলাম। শোনার পর মনে হলো যে এইটা নিয়ে জাস্ট একটা ভিডিও বানানো উচিত, তাহলে আপনারা উপকৃত হবেন। তো আপনারা অনেকেই ইউটিউবে সার্চ করেন যে কীভাবে অ্যাডস অন রিলস সেটআপ অপশনটা আপনারা পাবেন। তো আপনারা ভিডিও সার্চ করার পর অনেকেই অনেক ভিডিও দেখতে পান, অনেক ইউটিউবার দিয়েছে জাস্ট কয়েকটা সেটিংস, 5টা 10টা বা 4টা সেটিংস অন করুন, আপনার অ্যাডস অন রিলস সেটআপ চলে আসবে। আবার অনেকে মনে করেন, আবার অনেকেই বলেন যে ফেসবুকের যে সাপোর্ট অপশন রয়েছে বা ফেসবুকের যে কন্ট্যাক্ট একটা অপশন রয়েছে, সেখানে জাস্ট একটা মেসেজ পাঠাইলেই আপনার অ্যাডস অন রিলস অপশন চলে আসবে। এমনটা কিন্তু নয়। তো আমার এই বড় ভাই মাত্র 7 দিনে কীভাবে অ্যাডস অন রিলস অপশনটা পেলো, তার সেটআপ অপশন কীভাবে আছে, কীভাবে সে কাজ করেছে, কতগুলো ভিডিও আপলোড করেছে, কীভাবে ভিডিও আপলোড করেছে, সকল ডিটেলস আমি তার কাছ থেকে শুনেছি। সেই ডিটেলসগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বন্ধুরা, আমি সেই বড় ভাইয়ের পেজটাতে চলে আসলাম। তো চলে আসার পর তার প্রফেশনাল ড্যাশবোর্ড এইরকম একটা অপশন পেয়ে যাবেন আপনারা, অথবা এখানে মনিটাইজ একটা অপশন পেয়ে যাবেন। আপনাদের যে পেজ রয়েছে সেখানে আপনারা দেখতে পাবেন। তো আমরা এখানে ম্যানেজ অপশন থেকে জাস্ট ওপেন করলাম, করার পর এখানে তার প্রফেশনাল ড্যাশবোর্ড শো করবে। এখান থেকে আমরা মনিটাইজেশনে ক্লিক করে দিচ্ছি। তো এখানে মনিটাইজেশন অপশন আপনারা পেয়ে যাবেন। এখানে জাস্ট আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাডস অন রিল, এটার কিন্তু সেট আপ অপশন চলে এসেছে। তারপর নিচে অন্যান্য যে অপশনগুলো রয়েছে সকল অপশন কিন্তু লক করা আছে। দেখতে পাচ্ছেন স্টার নট এলিজিবল রয়েছে, বোনাস নট এলিজিবল, লাইভ অ্যাডস এটা নট এলিজিবল রয়েছে। নিচে আপনারা দেখতে পাচ্ছেন ইন স্ট্রিম অ্যাডস, এটাও কিন্তু লক অবস্থায় রয়েছে, এটাও কিন্তু নট এলিজিবল রয়েছে। তারপরেও কিন্তু তার কিন্তু অ্যাডস অন রিলস এই সেট আপটা রয়েছে, মানে এইটা এসেছে। তো আমি তার পেজটা জাস্ট আরও একটু ডিটেলসে আপনাদের অ্যানালিটিক্স করে দেখাচ্ছি। তার পেজে জাস্ট লাইক 58 আর ফলোয়ার 1.1K ফলোয়ার, ঠিক আছে। তো আমরা আরেকটু ডিটেলসে চলে আসলে দেখতে পাচ্ছেন এখানে ফলোয়ার 1188 জন। মাত্র ফলোয়ার, এত অল্প ফলোয়ার নিয়ে কিন্তু তার পেজে কিন্তু অ্যাডস অন রিল সেট আপ চলে এসেছে। এখানে কিন্তু 5000 বা 10,000 বা 1 লক্ষ ফলোয়ার নাই, তারপরে কিন্তু সেট আপ চলে আসছে। তারপরে আমরা আরেকটু ডিটেলস আপনাদেরকে দেখাবো। তো এই পেজটাতে আমি চলে আসলাম, আসার পর আমি দেখবো সে কতগুলো ভিডিও আপলোড করেছে। তো আমি রিলসে চলে আসলাম। তো রিলসে চলে আসার পর দেখতে পাচ্ছেন তার মোটামুটি সকল ভিডিওতে কিন্তু ভালো পরিমাণের ভিউজ রয়েছে। তো আমরা জাস্ট তার ভিডিওগুলো গুনে নিচ্ছি এখান থেকে। তো আমি দেখতে পাচ্ছি এখানে তার যতগুলো ভিডিও রয়েছে সকল ভিডিওতে কিন্তু হাজার হাজার ভিউজ আসছে, অর্থাৎ তার ভিডিওগুলোতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ভিউজ আসছে। তো আমি দেখতে পাচ্ছি তার কিন্তু টোটাল এখানে 33টা ভিডিও রয়েছে। 33টা ভিডিও আপলোড করে সে কিন্তু তার এই পেজটাতে কিন্তু এখানে অ্যাডস অন রিলস সেট আপ অপশনটা পেয়ে গেছে। তো আপনারাও যে 33টা ভিডিও আপলোড করলেই পাবেন এমনটা কিন্তু না, ঠিক আছে। তার এই যে ভিডিওগুলো রয়েছে এই ভিডিওগুলো ভাইরাল হয়েছে, এই ভিডিওগুলোতে পর্যাপ্ত পরিমাণে ভিউজ এসেছে, আসার পর কিন্তু তার অ্যাডস অন রিল সেট আপ এসেছে। তো আপনারা সকলেই এটা কিন্তু নিশ্চয়ই জানেন যে অ্যাডস অন রিলস এই সেট আপটা আসার জন্য আপনার কিন্তু কোনো ফলোয়ারের দরকার পড়ে না বা আপনার কোনো ওয়াচ টাইমের দরকার পড়ে না। এইটা জাস্ট আপনার যখন ইউটিউব মনে করবে যে আসলে এটা মনিটাইজ পাওয়ার যোগ্য, তখন কিন্তু আপনাকে মনিটাইজ দিয়ে দেবে, অর্থাৎ আপনাকে একটা ইনভাইটেশন দিবে। তো আমরা এখানে তার ইন স্ট্রিম অ্যাডসে যদি চলে আসি, এখানে জাস্ট আমরা একটু নিচে যদি দেখি, এখানে দেখতে পাচ্ছি সে কিন্তু কোনো লং ভিডিও আপলোড করেনি, শুধুমাত্র শর্ট ভিডিও আপলোড করেছে, যেটা হচ্ছে রিলস। সেই রিলস ভিডিও থেকেই তার কিন্তু এখানে ওয়াচ টাইম কিন্তু অলরেডি 60,000-এর বেশি পরিপূর্ণ হয়ে গেছে। তো রিলস ভিডিও আপলোড করার একটা বিশেষ দিক হচ্ছে 1 মিনিটের বেশি যখন কোনো ভিডিও আপনারা আপলোড করেন, সেই ভিডিওর যে ভিউজটা কাউন্ট হয়, মিনিটটা কাউন্ট হয়, সেটা কিন্তু আপনার লং ভিডিওতেও কিন্তু ইন স্ট্রিম অ্যাডেও কিন্তু যোগ হয়ে যায়, ঠিক আছে। তো এটা হচ্ছে ইন স্ট্রিম অ্যাডেও আপনারা মনিটাইজেশন নিতে পারবেন এইভাবে। তো আমরা যেহেতু অ্যাডস অন রিলস নিয়ে কথা বলতেছি, সেটা নিয়ে কথা বলি। তো এই ভাই কী করছেন, নিয়মিত ভিডিও আপলোড করেছেন এবং তার ভিডিওগুলো ভাইরাল হয়েছে এবং পর্যাপ্ত পরিমাণে ভিউজ এসেছে। এখন আপনার যে 33টা ভিডিও আপলোড করলে অ্যাডস অন রিলস সেট আপ আসবে এমনটা কিন্তু না, অথবা আপনি যদি ফেসবুক টিমের সাপোর্টে মেসেজ করেন তাহলে বা কোনো সেটিংস অন করলেই যে আপনার অ্যাডস অন রিলস এই অপশনটা আসবে এমনটা কিন্তু না। আপনার ভিডিও ভাইরাল হতে হবে, আপনাকে নিয়মিত কন্টেন্ট আপলোড করতে হবে এবং কোয়ালিটি ফুল এবং ভালো পরিমাণের এইচডি কোয়ালিটির ভিডিও আপলোড করতে হবে। তারপর এই ভিডিওগুলো অ্যানালিটিক্স করে ফেসবুক যদি মনে করে যে আপনার অ্যাডস অন রিল সেট আপ পাওয়া উচিত বা আপনি পাওয়ার যোগ্য, সেক্ষেত্রে ফেসবুক টিম আপনাকে কিন্তু ইনভাইট পাঠাবে এবং আপনারও এইরকম অ্যাডস অন রিলস এই অপশনটা চলে আসবে। এখন আপনারা
শুধুমাত্র ইউটিউবে ঘাটাঘাটি করে সেটিংস অন করলেই আর মেসেজ পাঠালেই কিন্তু আপনার অ্যাডস অন রিলস আসবে না, এই অপশনটা পাবেন না আপনারা। আপনাদেরকে কাজ করতে হবে, আপনারা কাজ করেন, কাজ করলে অবশ্যই আপনারও অ্যাডস অন রিলস অপশন চলে আসবে, ঠিক আছে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।